সরকারি কর্মচারীদের অধিকারের টাকা নয়ছয় করে সেই টাকা অন্য জায়গায় ব্যবহার করা হচ্ছে। কোন জায়গায় ব্যবহার করা হচ্ছে? মেলা, খেলা, উৎসব। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর এই রাজ্যে প্র্যাকটিক্যালি বুথগুলো, পঞ্চায়েতগুলো, পৌরসভাগুলো, ওয়ার্ডগুলো দুর্নীতির, কাটমানির, সিন্ডিকেট, তোলাবাজির একটা সেন্টার হয়েছে। আপনি গোটা রাজ্যে কোথাও দেখাতে পারবেন দুয়ারে সরকারে কোনো মানুষ উপকৃত হয়েছে? শুধু মমতার ছবির বিজ্ঞাপন হবে। একেবারে রাজ্যের সরকারি কর্মচারী তাদের যে ডিএ, বকেয়া ডিএ 25% 6 সপ্তাহের মধ্যে মেটানোর কথা, সেই ডিএ দিতে গেলে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তার কোমর ভেঙে যাবে তাদের। সেই জায়গায় মুখ্যমন্ত্রী একেবারে নিজে দাঁড়িয়ে নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের উন্নয়ন তিনি প্রচার করছেন, সেখানেও একটা হিউজ অ্যামাউন্ট খরচা হবে। তাহলে সেই জায়গায় রাজ্যের কর্মচারীদের ডিএ দিতে গেলে যেখানে কোমর ভেঙে যাবে সেখানে সেটা করতে গেলে কোনো সমস্যা হবে না, এটা কি করে সম্ভব? গত 5 বছর ধরে বিভিন্ন মামলায় বামপন্থী আইনজীবীদের করা দুর্নীতির বিরুদ্ধে মামলায় রাজ্যের শাসক দল তৃণমূলের ইন্টু বিন্টু সিন্টুদের মাল কামানো বন্ধ হয়ে গেছে। 100 দিনের কাজের টাকা আটকে ছিল, ইন্দিরা আবাসের টাকা অনেক ক্ষেত্রে আটকে ছিল, চাকরি বিক্রি করতে পারছে না, গ্রুপ সি গ্রুপ ডি চাকরি বিক্রি হচ্ছে না, পাড়ায় পাড়ায় আলু ঝিঙ্গা পটলের মতন চাকরির নামে টাকা তুলতে পারছে না। সজাগ দৃষ্টিতে বামপন্থী মানুষেরা, বামপন্থী আইনজীবীরা, বামপন্থী কর্মীরা, বামপন্থী খেজমজুররা তারা এই জমি হাঁদো, এই মাফিয়া, বালি মাফিয়া, কয়লা মাফিয়াদের বিরুদ্ধে সজাগ রয়েছে। তার ফলে কাটমানি খাওয়া বন্ধ। নতুন করে এই তৃণমূলের ছোট বড় মাঝারি চোর চিটিংবাজদের পকেট ভরানোর জন্য নতুন প্রকল্প, ওই আমাদের পাড়া নাকি সব মমতার পাড়া এইসব শুরু করছে। আসলে এই প্রকল্পের উদ্দেশ্য হলো পাড়ায় পাড়ায় থ্রেট কালচারকে নতুন করে এস্টাবলিশ করা, যাতে ভোটের আগে বরাদ্দ সরকারের টাকা পাড়ায় সমাধানের নামে তৃণমূলের ছোট বড় মাঝারি নেতারা যারা মালনা খেতে পেয়ে শুকিয়ে যাচ্ছিল তাদের পকেটে কাটমানির টাকা, সরকারের প্রকল্পের টাকা, যে টাকা বরাদ্দ হয়েছে সেই কাটমানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। 1, 2, ডিএ বাড়াবে না এই সরকার, তার কারণ ডিএ বাড়ালে তাতে তো সেই টাকাতে তো আর কাটমানি খাওয়া যাবে না। সরকারি কর্মচারীদের ডিএ অধিকার, এটা আমরা বলছি না, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বারে বারে বলেছে। সরকারি কর্মচারীদের অধিকারের টাকা নয়ছয় করে সেই টাকা অন্য জায়গায় ব্যবহার করা হচ্ছে। কোন জায়গায় ব্যবহার করা হচ্ছে? মেলা, খেলা, উৎসব, দুয়ারে সরকার, আমাদের পাড়া, আমাদের সরকার, এইসব প্রকল্পে। আসলে যেখানে যে সরকারি প্রকল্পে কাটমানি খাওয়া যাবে, যে সরকারি প্রকল্পে ঘুষ নেওয়া যাবে, চুরি করা যাবে, সেই প্রকল্পগুলোতে তৃণমূল বরাদ্দ করে। চাকরি দিলে কাটমানি খেতে পারছে না বলে চাকরি দিচ্ছে না, এসএসসি বন্ধ, প্রাইমারি বন্ধ, টেট বন্ধ, চাকরি বিক্রি করতে পারছে না, কোর্টে নির্দেশিকা রয়েছে। আবার উল্টো দিকে ডিএ যদি দেয় সরকার, তাহলে সরকারি কর্মচারীদের যে অধিকার তাকে স্বীকৃত করা হবে। এই রাজ্যে মমতার সরকার শ্রমিক, মেহনতি, কৃষক, মধ্যবিত্ত, সরকারি কর্মচারী, চাকুরিজীবী, বেকার যুবক যুবতী, এদের কারোর অধিকারকে সুরক্ষিত করতে চায় না। গোটা রাজ্য জুড়ে লুম্পেনরা, সমাজবিরোধীরা ঘুরে বেড়াচ্ছে। কোনো সরকারি ব্যবস্থা ঠিকঠাক নেই, সরকার এই রাজ্যে নেই। প্র্যাকটিক্যালি সরকার লাটে উঠে গেছে, তৃণমূলের গুন্ডারা সরকার কন্ট্রোল করছে, পুলিশি ব্যবস্থা লাটে উঠে গেছে, পুলিশ এখন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আমাদের বেসিক ক্যাটাগরিক্যালি 3টে প্রশ্ন। 1, আমরা অনেক আগে সংসদ সভা করতাম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায়, বিরোধীদেরকে সঙ্গে নিয়ে গ্রাম বুথগুলোতে আলোচনার মধ্য দিয়ে গ্রামের উন্নয়নের কাজ হতো, বুথের উন্নয়নের কাজ হতো। সেই গ্রাম সংসদ ব্যবস্থা 11 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় লাটে তুলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর এই রাজ্যে প্র্যাকটিক্যালি বুথগুলো, পঞ্চায়েতগুলো, পৌরসভাগুলো, ওয়ার্ডগুলো দুর্নীতির, কাটমানির, সিন্ডিকেট, তোলাবাজির একটা সেন্টার হয়েছে, করাপশান ব্রাঞ্চ হয়েছে। স্বাভাবিকভাবে সেখানে জনগণ তার প্রত্যাশিত যে সরকারি সুযোগ সুবিধা তা পাচ্ছে না, আর যদি কেউ পায় তাকে একটা পার্সেন্টেজ তৃণমূলের নেতাদের পকেটে দিতে হচ্ছে। সরকারি আধিকারিকদের যারা সৎ অফিসার তাদেরকে বদলি করে দেওয়া হয়, তাদেরকে চুপ থাকতে বাধ্য করা হয়, আর যারা অসৎ তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করছে, কিংবা ঘুরপথে যেখানে কন্ট্রাকচুয়াল তৃণমূলের ক্যাডারদের ঢোকানো হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে পঞ্চায়েত পুরনিয়োগে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ সামনে এসছে, অলরেডি তাতে সিবিআইডি তদন্ত চলছে, কি হবে আমি জানি না। কিন্তু এই ক্ষেত্রে পরিষ্কার যে পঞ্চায়েতি ব্যবস্থাকে লাটে তুলে দিয়ে প্যারালাল একটা দুর্নীতির ব্যবস্থা চালু করতে এই আমাদের পাড়া প্রকল্প। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এতদিন যে দুয়ারে সরকার প্রকল্প হলো, কোটি কোটি টাকা খরচ হলো, সেই টাকা, সেই প্রকল্পর ফলাফল কি, নিট ফল কি? আপনি গোটা রাজ্যে কোথাও দেখাতে পারবেন দুয়ারে সরকারে কোনো মানুষ উপকৃত হয়েছে? শুধু মমতার ছবির বিজ্ঞাপন হবে। আপনি লিখে রেখে দিন, কোটি কোটি টাকা খরচ করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জোড়া ফুলের বিজ্ঞাপন হবে।
এবং প্রকারান্তরে বলা হবে এই যে দেখছেন না পাড়ায় পাড়ায় কী অবস্থা। ওই যে 21শে জুলাই রাত্রে এক জায়গায় ধরা পড়েছে তৃণমূলের নেতা, বলছে লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দিয়েছি, আয় রাত্রিবেলা আমার সঙ্গে একটু বিছানায় শো। এই তো তৃণমূলের নেতারা। কলকাতা শহরের বুকে তৃণমূলের নেতা তার নিজের মেয়েকে ধর্ষণে অভিযুক্ত হয়ে পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে। কতটা বিকৃত, কতটা রুচিহীন, কতটা নোংরা একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের মধ্যে অভ্যন্তরে মহিলারা সুরক্ষিত নয়। তৃণমূল নেতার বাবার হাতে তার মেয়ে সুরক্ষিত নয়। তৃণমূল ছাত্র পরিষদ দলের মধ্যে 21শে জুলাইয়ের অন্যতম প্রধান মুখ ছিলেন রাজন্না হালদার সুরক্ষিত নয়। তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে কলেজের ভেতরে তৃণমূলের ছাত্রনেতা, কলেজের গ্রুষ্টি স্টাফ ম্যাঙ্গো চাঙ্গোদের হাতে তৃণমূল ছাত্র পরিষদের নেত্রীরা সুরক্ষিত নয়। আমরা বলছি সরকার কাদের নিরাপত্তা দেবে? গোটা রাজ্য জুড়ে দুয়ারে সরকার ব্যর্থ। কোটি কোটি টাকা খরচ করে প্র্যাকটিক্যালি ভোটের বিজ্ঞাপন হয়েছে, আবার ভোট এসছে, আবার কোটি কোটি টাকা খরচ করে বুথে বুথে নিজেদের বিজ্ঞাপন, দলীয় প্রচার, ভোট ব্যাংককে বানিয়ে রাখা, কিছু তোলাবাজ সিন্ডিকেটদের পকেট ভরানো, এইসবের জন্য এইসব প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন। আরে সবার আগে যান না আমাদের পাড়া বলতে সোদপুরে যান, ওই মেয়েটির পাড়ায় আরজি করেন, মহিলা ধর্ষিতা হয়েছিলেন ডাক্তার, তার পাড়ায় সেই ধর্ষিতা মহিলা সুবিচার দিন। আগে যান এই যে ভাঙড়, বীরভূম, সাঁইথিয়া, মালদায় আপনার তৃণমূলের নেতারা খুন হচ্ছে, তার পাড়ায় বিচার দিন। গোটা রাজ্য জুড়ে একের পর এক নারীরা ধর্ষিতা হচ্ছে, নির্যাতিতা হচ্ছে, তাদের সুবিচার দেবেন না, পাড়ায় পাড়ায় সরকার করবেন। পাড়ায় পাড়ায় সরকার করছেন, 100 দিনের কাজের টাকা আসছে না কেন? কেন জব কার্ডের টাকা লুট হচ্ছে? উত্তর দিন। কেন রাস্তার বেহাল অবস্থা? একটা পশ্চিমবাংলার একটা বড় অংশ এখন জলের তলায় ডুবে, বন্যায় ডুবে রয়েছে। কোথায় সরকার? ত্রাণ নেই, চাল নেই, ত্রিপল নেই, সব কিছু চুরি লুট। কোথায় গেল ঘাটাল মাস্টার প্ল্যান? কোথায় গেল বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা, খাল সংস্কার, নদী বাঁধ মেরামতি? কিচ্ছু নেই। গোটা রাজ্যটা শুধু লুটে করে কমে খাওয়াদের একটা সিন্ডিকেট চলছে, এবং এই দুর্নীতিগুলোকে আড়াল করছে দিল্লির মোদী সরকার। মোদী সরকার চাইছে যে এই রাজ্যে পঞ্চায়েতে দুর্নীতির কোনো তদন্ত যাতে শেষ অবধি না হয়। তার জন্য পুরো নিয়োগ দুর্নীতি থমকে, পঞ্চায়েত নিয়োগ দুর্নীতি থমকে, এসএসসি দুর্নীতি থমকে, প্রাইমারি দুর্নীতি থমকে। কেন ধরছে না ইডি সিবিআই? এই রাজ্যে পাল্লা দিয়ে বিজেপি আর তৃণমূল, তৃণমূল যেখানে দুর্নীতি করছে, যেখানে বিজেপি ক্ষমতায় আছে, তারা বলছে এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। দেখেননি উত্তরবাংলায় তৃণমূলে পঞ্চায়েত সমিতির সভাপতি, তার সঙ্গে জঙ্গলের মধ্যে একান্তের মাঝরাত্রে মদ্যপানের সঙ্গে ভাগবাটোয়ারা করছেন বিজেপির বিরোধী দলনেত্রী, দেখেননি? এই তো চেহারা রাজ্যে শাসক দল বিরোধী দলের। গোটা রাজ্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, রুটি রুজি রোজগার, কৃষকের ফসলের দাম, শ্রমিকের ন্যায্য মজুরি, বেকারদের কাজ, এসএসসি, প্রাইমারি, টেট, শিল্প, কলকারখানা, এসব নিয়ে কিচ্ছু নেই। শুধু ভোট ব্যাংকের জন্য একদল বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, আর হিন্দুদের ধরে পেটাচ্ছে গোটা দেশে, আর আরেক দল বলছে দুয়ারে সরকার, আমাদের পাড়া আমাদের সমাধান। আরে আপনার পাড়া আপনার সমাধান মানে তো জেসিবি মডেল, জাহাঙ্গীর মডেল, শওকত মডেল। সেখানে তো এখন একতন্ত্র চলছে, স্বৈরতন্ত্র চলছে। কি সমাধান দেবেন? কোথায় সমাধান করবেন? আপনার দলের নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। আপনার হিম্মত আছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার? আপনার হিম্মত আছে পাড়ার মধ্যে উদাহরণ তৈরি করা জাহাঙ্গীরদের বিরুদ্ধে, শওকতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে? মাথার ওপর যদি অনুব্রতরা ছাড় পেয়ে যায়, জাহাঙ্গীর শওকতের মতন গুন্ডা বদমাশরা ছাড় পেয়ে যায়, পাড়ায় পাড়ায় কে কোন উন্নয়নের বিরুদ্ধে কথা বলবে? আর পাড়ার উন্নয়নের কথা বলছেন, কিছু প্রতিবাদ করতে গেলেই রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে লাঠি সোটা নিয়ে, রাস্তায় তৃণমূল দাঁড়িয়ে থাকবে জোড়া ফুলে ঝান্ডা লাগিয়ে মোটা লাঠি নিয়ে পেটানো হবে। এই তো গোটা রাজ্যে গণতন্ত্রের পরিবেশ। সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র তৃণমূলের ভোট ব্যাংকের রাজনীতির জন্য এই প্রকল্প। দুর্ভাগ্যের বিষয়, একটা সরকার আপনার আমার ট্যাক্সের টাকায় মন্দির করছে, আপনার আমার ট্যাক্সের টাকায় তৃণমূলের দলীয় প্রকল্পকে সরকারি প্রকল্পের নামে চালাচ্ছে, ভোট ব্যাংকের জন্য নতুন নতুন চমক বাজারে আমদানি করছে। আলটিমেট এই সরকার এত টাকা খরচ করে মন্দির করতে পারে, নিজেদের দলের ভোট ব্যাংক বানাতে একটা প্রচার করতে পারে। গতবারে যেমন প্রশান্ত কিশোরকে 500 কোটি টাকা দিতে পেরেছিল, অথচ এই রাজ্যে একটা ছেলেকে এসএসসির কল লেটার দিতে পারে না, একটা ছেলেকে প্রাইমারি চাকরি দিতে পারে না, একটা ছেলেকে গ্রুপ সি গ্রুপ ডিতে ফ্রেশভাবে চাকরি দিতে পারে না, কৃষকের চালের দাম ধানের দাম দিতে পারে না, ফসলের ন্যায্য মূল্য দিতে পারে না, চা বাগানে শ্রমিকের মজুরি দিতে পারে না, একটা কলকারখানা ছাঁটাই হয়ে যাওয়ার কর্মী তার মজুরি দিতে পারে না। আমরা বলছি কোন সরকার? যারা শুধু ক্ষমতা লিপসু, ক্ষমতা লোভী, ক্ষমতায় টিকে থাকতে চায়। বাংলার কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট, বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, তা নিয়ে রাজনীতির কোনো কথা বলতে চায় না।